আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূর থেকে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো প্রশ্নাবলীর আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা, ধর্মীয় অনুষ্ঠান ইসলাম ও সুন্দর জীবনের এই সুন্দর আয়োজনের আজকের এই পর্ব। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের মৌলিক যে কোনো বিষয় সম্পর্কে সমাধান পেতে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বার ও ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করুন। ইতিপূর্বে যারা আমাদেরকে লিখেছেন কিংবা টেক্সট করেছেন আপনার প্রশ্নও বলি, সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবার জন্য আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন প্রখ্যাত আলেমে-দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক মোহতারাম শেখ হোসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনাকে সুন্দর আয়োজনে যোগ দেওয়ার জন্য রাব্বে কারিমের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম জাযা দান করুক। আমরা আলোচনার শুরুতেই একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। কুষ্টিয়া সদর থেকে কাউসার কবির নামে একজন দর্শক, তিনি লিখেছেন, মুখ দিয়ে তালাক বললেই কি তালাক হয়ে যাবে, নাকি তালাক দেওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম আছে? প্রিয় শেখ, আমরা এই প্রশ্নে যাব, তবে যাবার আগে একটি বিষয় সম্পর্কে আমরা জানতে চাইব যে আপনার কাছে আমরা আজকে এই পর্বটা তালাক নিয়ে শেষ করতে চাইব ইনশাল্লাহ। যেহেতু আমাদেরকে বিভিন্ন সময়ে আমাদের প্রিয় দর্শকগণ তালাক সংক্রান্ত বিষয় প্রশ্ন করে থাকেন, যে প্রশ্নগুলির জবাব আমরা হর হামেশা দেই না, কারণটাও আমরা আপনার কাছ থেকে আজকে জানতে চাইব কেন আমরা সেই জবাবগুলি দিয়ে থাকি না। আর দ্বিতীয়ত যে বিষয়টি হলো, আমি যদি ভুল করে না থাকি, ঢাকা শহরের কথা যদি আমরা চিন্তা করে থাকি, প্রতি ঘন্টায় একটি করে তালাকের হয়ে থাকে, ঘটনা ঘটে থাকে। মানে তালাক এতটা ছড়াছড়ি হয়ে গিয়েছে, এর পেছনের কারণটা কি? অতএব সেখান থেকে হয়তো আমাদের অজ্ঞতা অথবা আমাদের না জানা, এই দুটি বিষয় হয়তো আমাদের কাজ করে থাকে। এখন আমরা আগে জানবো আসলে তালাকটা কি, এই তালাকের বৈধতা কতটুকু আছে ইসলামে? জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। তালাক শব্দটি তা লাম কাফ, জি, এই তালাকুন ধাতু থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে আত-তারকু আত-তাফাররুক। আচ্ছা, অর্থাৎ এর অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় তালাক বলা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে যখন এরকম পরিবেশ সৃষ্টি হবে যে একজন আরেকজনের থেকে যদি ছুটকারা বা পরিত্রাণ যদি না পায়, তাহলে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। আচ্ছা, এই ধরনের পরিস্থিতি যখন সৃষ্টি হবে, তখন ইসলাম হত্যার দিকে যায় না, বরং সেই ক্ষেত্রে বিচ্ছিন্নতা এবং তালাকের কথা বলে। আচ্ছা, পরিস্থিতিটা, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেও কি কি করণীয়, সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করব আমরা আজকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর, আবগাজুল হালাল ইনদাল্লাহি আত-তালাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত হালাল কাজ আছে, এর মধ্যে সবচেয়ে অপছন্দনীয় কাজ হচ্ছে তালাকটা। এখন তালাক দেওয়ার প্রক্রিয়া কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালাক দেওয়ার প্রক্রিয়া হচ্ছে যে আমাদের মা বোনেরা অসুস্থ থাকেন মাসের একটা সময়, সেই সময় তালাক দেওয়া অনুমতি ইসলাম দেয় না। তো দিবে যখন তুহুর অবস্থায়, পবিত্র অবস্থায় ওনারা থাকবেন, এবং এই অবস্থায় তালাক দিবেন। একবার তালাক দিবেন, দিয়ে 1 মাস অপেক্ষা করবেন। এই 1 মাস অপেক্ষা করবেন বলতে 1 মাস নিজের স্ত্রীকে সে সংশোধনের চেষ্টা করবেন। আচ্ছা, আবার আরেকটা তালাক দিবেন, আবার 1 মাস অপেক্ষা করবেন, ট্রাই করবেন তাকে ফিরিয়ে আনার। এইভাবে সারা জিন্দেগিতে একজন স্বামী 3 বার স্ত্রীকে তালাক দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে ইসলামের প্রক্রিয়া তালাক দেওয়ার। জি। এখন কেউ যদি একসাথে 3 তালাক দিয়ে দেন, জি, অথবা এইভাবে 3 তুহুরের অপেক্ষা করলেন না, বরং 1 তুহুরের শুরুতে একটা দিলেন, শেষে একটা দিলেন, এই সুরতে
তুহুর বলতে তো আমাদের সাধারণ দর্শক যারা আছেন তারা তো বিষয়গুলি বুঝবেন না, আমরা যদি ক্লিয়ারলি বুঝি পবিত্রতার সময় যখন তারা অসুস্থ থাকেন, যখন মিন্স হয় না আমাদের মা বোনদের, ওই সময়টা ছাড়া অন্য সময়। জি। তো এই সময় যদি কেউ তালাক দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইসলামের হুকুম হচ্ছে তালাক হয়ে যাবে। আচ্ছা, যদিও এটা নিষিদ্ধ, কিন্তু কেউ নিষিদ্ধ কাজটা করলেও তালাক ওয়াকে হয়ে যাবে। আচ্ছা, তার সাথে তার বিচ্ছিন্নতা হয়ে যাবে। আবার এক তালাক দিলেন, তালাক দিয়ে ছেড়ে রাখলেন, আর তালাকই দিলেন না, তাহলে আমাদের মা বোনদের 3টা মিন্স যাওয়ার পরে আমাদের মা বোনদের এই এক তালাকে বাইন হয়ে যাবে। উনি ইচ্ছা করলে অন্য জায়গায় বিয়ে বসতে পারবেন। অর্থাৎ তালাকটা 3 প্রকার। একটা তালাককে বলা হয় তালাকে রিজাই। এই তালাক হচ্ছে স্বামী তালাক দেওয়ার পরে স্ত্রীকে আবার স্ত্রীর সাথে স্বামী সুলভ আচরণ করলে স্ত্রী ফিরে আসবে। আচ্ছা, এটা হচ্ছে তালাকে রিজাই। আরেকটা হচ্ছে আমরা বলি তালাকে বাইন। তালাকে বাইন হচ্ছে মিন্স শেষ হওয়ার পরে স্ত্রীকে তালাক দিলেন, তালাক দেওয়ার পরে আর স্ত্রীর সাথে স্বামী সুলভ আচরণ করলেন না, 3টা মিন্স এইভাবেই গেল। যাওয়ার পরে এক তালাকে বাইন হয়ে যাবে। আচ্ছা, এক তালাকে বাইন হয়ে গেলে এখন স্ত্রী যদি চায় উনি অন্য জায়গায় বিয়ে বসতে পারবেন। আচ্ছা, এই যে ইসলামের যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর প্রত্যেকটাতেই সংশোধনের প্রক্রিয়া। মূলত মানসিকতা এটা রাখতে হবে যে প্রত্যেকটা প্রক্রিয়া হচ্ছে সংশোধনের না। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে ইসলামে পুরুষকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, নারীদেরকে খোলা, নারীদের কিন্তু তালাক না। আচ্ছা, নারীদেরকে খোলা করার অর্থাৎ সমঝোতার মাধ্যমে উনি বলবেন যে তুমি আমাকে ছেড়ে দাও, তোমার মহর যা আছে, যা দিয়েছিলে এর থেকে হয়তো আমি 500 টাকা তোমাকে দিয়ে দিলাম, 10,000 টাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে তালাক দিয়ে দাও। এটা যদি স্বামী তখন না চায়, কাজীর কাছে যাবেন, কাজী তখন দুইজনের মধ্যে বিচ্ছিন্ন করে দিবেন এবং এটা এক তালাক হবে, কাজীর পক্ষ থেকে হবে, এটা মানে কোর্টে যাওয়ার পরে। কিন্তু তালাক শব্দটি এটি একটি গুলির মতো। আচ্ছা, তো এখন কেউ যদি করে যে আমি মাথা গরম এই জন্য আমি গুলি করে দিচ্ছি, যাকে গুলি করবে সে কি মারা যাবে না? অবশ্যই মারা যাবে। তালাক শব্দটি যখন তোমার স্ত্রীর সাথে তোমার এতদিনের সম্পর্ক, আল্লাহর একটি অঙ্গীকার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তোমার সন্তানের জননী, তারই সম্মান রক্ষা না করে তুমি যখন তাকে এইভাবে অসম্মান করলে এবং 3 বার তোমাকে সুযোগ দেওয়ার পরেও তুমি যদি এই ধরনের তোমার নারীদের সম্মান রক্ষা না করো, তাহলে এই ক্ষেত্রে এই নারী আর তোমার স্ত্রী হতে পারবে না 3 তালাক দেওয়ার পরে। স্বাভাবিকভাবে অন্য জায়গায় এই নারী যদি বিয়ে হয়, সেই স্বামীর কাছেও আল্লাহ না করুক কোনো সময় যদি আবার তার সাথে তার বিচ্ছিন্নতা ঘটে, তাহলে সে প্রথম স্বামীর কাছে আসতে পারবে। আচ্ছা, এই হচ্ছে তালাকের প্রক্রিয়াটাকে, যেটাকে 3 তুহুরে 3 তালাক দেওয়া বা 3 মিন্সের পরে 3 তালাক দেওয়াকে ইসলামী পরিভাষায় তালাকে আহসান বলা হচ্ছে। 3 তুহুর অপেক্ষা না করে 1 তুহুরে তালাক দিয়ে ছেড়ে দেওয়া, মানে তালাকে বাইন দিয়ে দেওয়া আর তার সাথে সম্পর্ক না রাখা, এটাকে তালাকে হাসান বলা হচ্ছে। আর একসাথে 3 তালাক দিয়ে দেওয়া, এটাকে তালাকে বেদাত বলা হচ্ছে। আচ্ছা, তো এখানে একটি বিষয় আছে যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে একসাথে 3 তালাক দিলে তালাক হবে না, একটা তালাকই হবে। আচ্ছা, এর কারণ হচ্ছে আরবিতে একটি শব্দ আছে যেটাকে বলা হয় তাকিদ। তাকিদ মানে গুরুত্ব বোঝানোর জন্য, আমরা যেরকম বলে অবশ্যই করব। আরবিতে একটা শব্দকে কয়েকবার উল্লেখ করার দ্বারা এই তাকিদ বোঝায়। তাহলে কেউ যদি তার স্ত্রীকে আরবিতে আনতি তালিকুন 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 বলে, তখন আসলে উদ্দেশ্য কি? সে কি 3 তালাক দিয়েছে নাকি একটাকে গুরুত্ব দেওয়ার জন্য যে অবশ্যই তোমাকে আমি তালাক দিলাম, এইভাবে বলা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল পর্যন্ত স্বামীকে এনে জিজ্ঞেস করা হতো যে তুমি আসলে উদ্দেশ্য কি নিয়েছো। আচ্ছা, সে যদি বলতো যে আমি উদ্দেশ্য নিয়েছি 3টার দ্বারা 3টা, তাহলে 3টাই হয়ে গেছে। আর যদি বল যে না আমি এর দ্বারা উদ্দেশ্য নিয়েছি যে তাকিদ মানে অবশ্যই বোঝানোর জন্য, তাহলে ওই হিসেবেই কাজীরা ফয়সালা দিতেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে দেখলেন যে এটার দ্বারা আসলে যখন দেয় তখন 3ই উদ্দেশ্য থাকে,
কিন্তু পরে কাজের কাছে এসে পরে এইটার দ্বারা সুযোগ নেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালাই হয়েছে যে না, এইভাবে বললে তালাক শব্দের ক্ষেত্রে তাকিদ আর মুরাদ হবে না, বরং 3 তালাকই হবে। আচ্ছা আচ্ছা, রাগের মাথায় ওই সময় দিয়ে দেয়, পরে বলে যে আমি তো আসলে রাগের মাথায় দিয়ে দিয়েছি। আসলে তালাকটা তো রাগ না হলে তো আর তালাক দেয় না, স্বাভাবিকভাবে বিষয়টা তো এরকমই। এইটাকে কোনো অজুহাত ধরার কোনো সুযোগ আছে কিনা? আসলে উলামা ইকরাম এটাই বলেছেন যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিচ্ছিন্ন একটা মতামত আছে। উনি বলেছেন সূরা বাকারাতে এসেছে আত-তালাক মাররাতান, যত তালাক দিলেন 2 তালাক ওয়াকে হবে। আচ্ছা, ফাইন তাল্লাকাহা, পরে আবার তালাক দিলে 1 তালাক হবে। কিন্তু এটি সাহাবা ইকরাম থেকে নিয়ে শুরু করে বর্তমান উলামা ইকরাম কেউ গ্রহণ করেনি। আচ্ছা, ইবনে তাইমিয়ার এই ব্যাপারে কাসিম বিন কুতলুবগা, যিনি ওনার ছাত্র ছিলেন, ইবনে কাসিরও কিন্তু ইবনে তাইমিয়ার ছাত্র। আচ্ছা, ইবনুল জাওজি ইবনে তাইমিয়ার ছাত্র। জি। তো ওনারা বলতেন যে তাফারুদাতু শাইখি শিবহুল আশাই, মানে আমার শাইখ যেখানে একা, এটা আসলে কোনো ধর্তব্য না। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তো মানুষই ছিলেন, ওনার এই ফতোয়াটি ছাড়া অন্য কোথাও কিন্তু এর কোনো সুযোগ নেই। যদি তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে। আচ্ছা, কারণ এটা হচ্ছে নারীকে যে তুমি অসম্মান করলে, তোমার এটা শাস্তি। জি, যে তুমি তোমার স্ত্রীকে কেন অসম্মান করলে। আমাদের সমাজ হয়েছে বিপরীত, আজকে মেয়েদের এটা শাস্তি ধরা হয়, অথচ শাস্তিটা কিন্তু ছেলের ছিল। যে তোমার কেন এরকম রাগ হয়, তোমার কেন এরকম হবে। সর্বোপরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমান নরনারীর উপরে হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন তাবত ইলম তো আমি শিক্ষা করতে পারবো না, আমার যেই বিষয়টি আমার সামনে আসবে ওই বিষয়ের ইলম শিক্ষা করা আমার জন্য ফরজ। আমি যখন ব্যবসায় নামবো, তখন যে বিষয়ে ব্যবসা করতেছি আমি ওই বিষয়ের ইলম আমার থাকা জরুরি। আমি যখন বিয়ে করব, বিয়ে শাদীর ইলম আমার জন্য থাকা কিন্তু ফরজ ছিল, জরুরি ছিল। কিন্তু শুরুতে আমাদের সমাজে যে মা বোনেরা যে বিয়ে শাদী করেন, বা আমাদের ভাইয়েরা যে এই দাম্পত্য জীবনে আবদ্ধ হন, ওনাদের কিন্তু ইসলাম এই ব্যাপারে কি বলে কোনো ধারণাই নেই ওনাদের। ঠিক বলেছেন। এবং এই ব্যাপারে ওনারা জানতেও আগ্রহী হন না যে আসলে স্ত্রীর কি কি হক, স্বামী হিসাবে আমার কি কি দায়িত্ব ছিল, স্ত্রীর কি কি দায়িত্ব, এটি ভালো করে বুঝে জেনে এরপরে এই বিবাহ বন্ধনে আসলে আবদ্ধ হওয়ার দরকার। যেহেতু মাসলা আগেই জানা নেই, এরপরে আমাদের মধ্যে আল্লাহ না করুক দিনদারি থাকে না। দিনদারি না থাকার কারণে, মানে এটা একটা আশ্চর্যের বিষয় যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধর্ম পাঠিয়েছেন, যে যারা ধর্মকর্ম করে তাদের কিন্তু সেন্স খুব ঠান্ডা থাকে। কিন্তু যখন ধর্মকর্ম থেকে মানুষ দূরে সরে, তখন কিন্তু চটে যায়, মানে কুওয়াতে গদবিয়া বলে এটাকে, যে পশুর যে গুণ, সেই সমস্ত গুণগুলো কিন্তু মানুষের ভিতরে আসতে থাকে, দোষ গুণগুলো। তো ধর্মকর্ম থেকে পৃথক থাকার কারণে আমাদের যেটা হয়, এটা হচ্ছে আমরা অস্বাভাবিক চটে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তালাকের আযাব, যেটা বলা হয়েছে ইহতাজ্জাল আরশ, একটা তালাক দিবে আর আরশ পর্যন্ত কেঁপে যায়। এই যে মাসলাগুলি, এগুলি আমাদের সমাজে দম্পতিদের মাঝে এগুলো কিন্তু স্পষ্ট না। ওনারা বিয়ে শাদীতে আবদ্ধ হচ্ছেন ঠিকই, কিন্তু বিয়ে শাদীর যে ইলমটা ওনার জানার দরকার ছিল, আমাদের মা বোনদের জানার দরকার ছিল, আমাদের ভাইদের জানার দরকার ছিল, আমরা কিন্তু সেই ইলমটি হাসিল করে তারপরে বিয়ে শাদীতে যাইনি। যার কারণে আমার স্ত্রীর অধিকার, নারীর অধিকার, মা বোনদের অধিকার, এই সম্পর্কে পুরুষ যখন গাফিল থাকেন, তখনই কিন্তু এই ধরনের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কথা, যে একবার এই ধরনের ঘটনা ঘটলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে 3 বার বলেছে 3 তালাক হয়ে গেছে। আর বললেন যে তোমরা কি আল্লাহ তাআলার কিতাবুল্লাহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করো, আর তাস্তাহজিউ বিকিতাবিল্লাহি ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি তোমাদের মাঝে এখনো জীবিত আছি আর তোমরা এই সমস্ত বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ শুরু করেছো। যে এসে পড়ে বলো না আমি 3টা উদ্দেশ্য নিয়ে আমি একটা উদ্দেশ্য নিয়েছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রাগ করেছেন। তো বিষয়টি হচ্ছে এইভাবে চিন্তা করতে হবে। এখন বিষয়টি আমরা ইসলামের চিন্তায় না যেয়ে আমরা এখন বর্তমান আইনের দিকে যদি আসি, তাহলে আমরা দেখব এই ক্ষেত্রে যেহেতু
লা ইলমি বা জাহালাত, বলে যে যেহেতু জানে না, এই কারণে আইনে যদি কেউ যায় তাহলে কিন্তু আমাদের ব্রিটিশ আইন যে সেখানে কিন্তু বলা হচ্ছে যে না, রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না। কিন্তু এটা মানতে হবে যে ব্রিটিশ আইন, এটা কোরআন সুন্নাহ কথা বলে না। কোরআন সুন্নাহ বলে রাগের মাথায় যদি কেউ তালাক দেয় তাহলে তার তালাক হয়ে যাবে। কারণ আমি আগেও বলেছি কথাটি যে তালাক হচ্ছে একটা গুলির মতো, একটা তরবারির আঘাতের মতো। আমি বললাম যে মাথা গরম ছিল, আমি গর্দানে আঘাত করেছি, তো গর্দান পড়বে না এই ধরনের কথা তো না, গর্দান তো উড়ে যাবে। তো সুতরাং তালাকের বিষয়টি এইভাবে চিন্তা করার দরকার, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে। রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন তাহলে আপনি রাষ্ট্রের যে হুকুম দিচ্ছে সেদিকে যাবেন। আর ধর্মীয় চিন্তা যদি করেন তাহলে আমরা বলবো এই কথা যে 3 তালাক হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি তালাকে মোগাল্লাজা হয়ে যাবে এবং স্ত্রী যদি অন্য জায়গায় বিয়ে না বসে আবার প্রথম স্বামীর সাথে ঘর করে তাহলে এটি বেবিচারের শামিল। আচ্ছা আচ্ছা, এটা ওলামা ইকরামের এই ব্যাপারে ফতোয়া। এই থেকে চুলচেরা সরার কোনো অধিকার নেই আমাদের। দ্বিতীয় বিষয়টা এখানে একটি হচ্ছে যে আমি একবার তালাকের একটা মাসলা নিয়ে ইন্ডিয়াতে একটা কনফারেন্স হয়েছিল, তো আমি সেখানে গিয়েছিলাম। তো সেখানে বড় বড় উলামা ইকরাম ছিলেন, দেওবন্দের উলামা ইকরাম, নদুয়ার উলামা ইকরাম, আলিগড়ের বড় বড় উলামা ইকরামরা যারা ছিলেন, গবেষকরা ছিলেন। এবং মিশর আল আজহার ইউনিভার্সিটির আপনার যে বলে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের যে হেড ডক্টর আব্দুর রৌফ, উনিও এসেছিলেন। আচ্ছা, তো সেখানে আমাদের একটা আলোচনা হয়েছিল যে জাহালাত, যে আসলে মাসলাটা সে জানে না, এই জন্য সে এইভাবে দিয়েছে, করে ফেলেছে। এই জাহালাত এইটা ওয়াকে না হওয়ার কোনো সবব বা কারণ হইতে পারে কিনা তালাক। আচ্ছা, তো এইটা সম্পর্কে আমাদের গবেষণার পরে এই সিদ্ধান্তে আমাদের উপনীত হয়েছে যে না, এই তলাবুল ইলমি ফারিদাতুন এই হাদিসের কারণেই জাহালাত এটা কোনো সবব বা কারণ হইতে পারে না। তুমি শিখো নাই কেন, এটা তোমার দুর্বলতা, আর না শিকার কারণে এখন শাস্তি হচ্ছে তোমার জন্য এটা। এই হিসাবে আমরা তালাকের বিষয়টিকে দেখব, এর বাইরে সরার আসলে আমাদের কোনো সুযোগ নেই। যে বিষয়টি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব একটু আলোকপাত করার জন্য, সেটি হচ্ছে তালাক শুরুতেই কি তালাক দিবে নাকি এর আগে কিছু স্টেজ আছে স্ত্রীদেরকে আবার ফিরিয়ে আনার জন্য, সৎপথে রাখার জন্য? নিশ্চয়ই তালাক তো তখন হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না। ধরেই কি কেউ তালাক দেয়, এটা কি অধিকার রাখে কিনা? না, এটা তো অত্যন্ত জঘন্য কাজ, অত্যন্ত জঘন্য কাজ এটা, যে কিছু না হতেই উঠতে বসতে যে আমরা তালাক শব্দের উচ্চারণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে এটা কিতাবুল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করার সমান। মানে আল্লাহ না করুক, কেউ যদি ইচ্ছা করে কিতাবুল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করে তার তো ঈমান চলে যায়। তো বিষয়টি এত একটু গুরুত্বপূর্ণ বিষয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসায় তো শিখিয়ে দিয়েছেন আমাদেরকে যে আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না, যে 3টি কাজ। তালাকের পূর্বে কি কি স্টেজ রয়েছে আসলে একজন স্বামীর জন্য, সেগুলি ফলো করা কতটুকু জরুরি? একটা তো হচ্ছে যে আর একটু আগে থেকে আসতে হবে তাহলে আমাদের, যে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষেরা মহিলাদের দায়িত্ব গ্রহণ করবেন। তো সাধারণত আমাদের কি হয় যে আসলে যেভাবে দায়িত্ব পালন করার দরকার আমাদের মা বোনদের, আমরা ওইভাবে দায়িত্ব পালন করি না। আচ্ছা, দায়িত্ব পালন করার পরেও যদি সমস্যা দেখা দেয় তাহলে আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, প্রথম হচ্ছে তাদেরকে আমরা তাদেরকে বোঝাবো, সুন্দর করে তাদেরকে বোঝাবো, রাগারাগি করে না। ওয়াজের অর্থ এটা না যে আমি কোরআনের একটা আয়াত বলে পরে ধমকি দিয়ে বললাম যে এখন যদি না মানিস তাহলে তাকে মানে 40টা কিল দিব, এটা কিন্তু ওয়াজ না। ওয়াজ হচ্ছে ঠান্ডা মাথায় নসিহত করার উদ্দেশ্যে বসে বলে যে তুমি এই কাজটি করেছো, এটা আমার পছন্দ হয়নি, এটার তোমার উত্তর কি? স্ত্রী বলবে তুমিও এই কাজটি করেছো, আমার পছন্দ হয়নি, আচ্ছা ঠিক আছে আমি মাফ চাইলাম। তুমি কেন করেছো? স্ত্রী বলবে আচ্ছা ঠিক আছে মাফ চাইলাম। তো এইভাবে সমাজতায় যাওয়া, ফাইজুহুন্না। এই সমাজতায় যদি কাজ না হয় তাহলে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এরপরে স্টেজ হচ্ছে আমাদের যে শয্যা ত্যাগ করা, একসাথে না থাকা। আচ্ছা, এই ওয়াজটা বা ওই যে নসিহতটা কতদিন পর্যন্ত করে যাবে, এটার কোনো ডিউরেশন আছে কিনা? এটা আসলে ওলামা ইকরামরা এইভাবে বলেন যে এটি মূলত আসলে এখানে 3টা সমাজের কথা বলা হয়েছে।
একটি সমাজের লোক আছে যে মহিলা অত্যন্ত ভদ্র, স্বামী স্ত্রীরা অত্যন্ত সারাফাত ফ্যামিলির, তাদের দেখা যায় আসলে ওয়াজ মানে একটু বুঝালি হয়ে যায়। আচ্ছা, এটি যদি না সম্ভব হয় তাহলে আমাদের সমাজে আরেকটা আরেকটা সমাজ আছে যাদের স্ত্রীদেরকে বুঝালে হয় না, বরং ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, আচ্ছা, শয্যা ত্যাগ করতে হয়। এটা হলো সমাজের আরেকটা অবস্থা। হ্যাঁ। আর এটি যদি না হয় তাহলে সমাজের আরেকটি অবস্থা হচ্ছে আমাদের ইসলাম এরিয়াতে যারা থাকেন, ওয়াদরিবুহুন্না, এখানে দেখা যায় যে স্বামী স্ত্রীকে মারে, স্ত্রীও স্বামীকে মারে। তো ওইখানে যদি আমি বলি যে ভাই তুমি এখন তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাবে, ওই সমাজের জন্য কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট না। ঠিক বলেছেন। ওই সমাজের জন্য হচ্ছে যে স্বামী স্ত্রীর দুইজনের সম্পর্কটাই এরকম, তো ওই সমাজের জন্য হচ্ছে মৃদু প্রহার করা। তারপরেও এখানে দেওয়া হয়েছে যে গায়রু মুবাররাহিন, প্রহার মুখে করতে পারবে না, এবং যদি আঘাত করে তাহলে দাগ হতে পারবে না। আচ্ছা, উলামা ইকরাম বলেন এটা কি, বলে যে মিসওয়াক যে আছে 1 বিঘাত, ওই মিসওয়াক যেটি শাহাদাত আঙ্গুলের মতো, আমাদের এই আঙ্গুলের মতো চিকন, এরকম মিসওয়াক দিয়ে স্ত্রীকে আঘাত করতে পারবে। আচ্ছা, এতটুকু অনুমতি আছে। কিন্তু এটা সময়সীমা কতটুকু, সময়সীমার ব্যাপারে স্পষ্ট করে আসলে কোথাও, ইয়ানি এটি যিনি এই ব্যাপারে ভুক্তভোগী উনি ওনার সমাজ, ওনার পরিবেশ অনুযায়ী এটা নির্ধারণ করে নেবে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই 3 কাজের পরেও যদি কাজ না হয়, সংশোধন না হয়, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, এরপরেও যদি সংশোধন না হয়, ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, তাহলে স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন, স্বামীর পরিবারের থেকে একজন, মুরব্বী যারা আছে, আচ্ছা, সালিস বসবে, জি, তারা সমঝোতার মাধ্যমে তাদের উভয়কে মিলিয়ে দিতে চাবেন। আচ্ছা, ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, এবং এই ক্ষেত্রেও বলছেন যে মূল উদ্দেশ্য থাকবে তাদেরকে মিলিয়ে দেওয়া, ভেঙে দেওয়া। এরপরেও যদি না হয় তখন ইসলামের সুন্দর সিস্টেম বর্ণনা করা হয়েছে যে আমি কাজীর কাছে যাব এবং বলবো এই কথা যে আমার সম্ভব হচ্ছে না, আমি আমার স্ত্রীকে তার মোহরের টাকা দিয়ে আমি কি করতে চাই, মোহরের টাকা যদি আদায় না করে থাকি তাহলে আমি তাকে করতে চাই, তার সাথে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই। আচ্ছা, আচ্ছা, কাজের মাধ্যমে হতে পারে। আর যদি ঘরে আমি নিজে সিদ্ধান্ত নিই আমার ইয়াদের মাধ্যমে, তালাকের প্রক্রিয়াটা ছিল এরকম ঠান্ডা মাথায় সমাধান করা। এটা এরকম উঠতে বসতে তালাক দিবে, বলবো যে এখন থেকে বের হয়ে যা, কবে তোকে তালাক দিয়েছে, সংসার শেষ, আবার তুই আমার ঘরে আছিস, তোর লজ্জা লাগে না, যে এইভাবে যে আমাদের একটা সমাজে সাধারণত এরকম বলে, এবং তারপরে বলে এই কথা যে না আসলে রাগের মাথায় দিলে কিছু হয় না। কিন্তু ইসলাম কিন্তু এই কথাটা বলে না। ইসলাম বলে রাগের মাথায় দিলে সব হয়ে যায়। জি, কারণ গজবিয়াতের যে সিফাত, কুওয়াতে গজবিয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজে, মানুষের জন্য এটা সাজে না। তো সুতরাং এই জীবন ঘনিষ্ঠ এই সমস্ত বিষয়ের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। কাল কিয়ামতের ময়দানে এরকম বহু লোক থাকবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘামের মধ্যে এবং রক্ত পুঁজ তাদেরকে খাওয়াবে, আর তারা ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। জিজ্ঞেস করবে এরা কারা, বলে যে এরা সব হচ্ছে ব্যভিচারী। তারা দাবি করবে যে আল্লাহ আমরা তো ব্যভিচার করিনি দুনিয়াতে। তখন বলা হবে তোমরা 2 ধরনের লোক, তোমরা হয় স্ত্রীর মোহর আদায় করো নাই তোমরা, এই কারণে তোমাদের স্ত্রীরা তোমাদেরকে মাফ করেনি বলে আজকে ব্যভিচারীদের মধ্যে সামিল হয়েছ। আরেক ধরনের লোক হচ্ছে যে তোমরা অহরহ স্ত্রীদের উঠতে বসতে তোমরা কি করেছো, তালাক দিয়েছো, এবং যার কারণে তোমাদের সাথে তোমাদের স্ত্রীদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল, এরপরেও যে তোমরা স্ত্রীদের সাথে সম্পর্ক করে রেখেছো, এটা ব্যভিচারের। তো এইভাবে এত কঠিন হুকুম দেওয়া হয়েছে, কাগালিল হামিম, যে তাদেরকে গরম পানি দেওয়া হবে এবং পুঁজ দেওয়া হবে, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, আর বলা হবে যে এদেরকে টেনে হেঁচড়ে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, শুধু জাহান্নামে নিয়ে যাওয়া না, এরপর মাথার মধ্যে তাদেরকে গরম পানি এইভাবে ঢালতে থাকে। এই যে কঠিন আযাব,
আল্লাহু এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসলে সকলকে একটাই সমস্যা, আমাদের মুসলিম জাতির একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমরা পড়ি না, আমরা জানি না, জানার চেষ্টাও করি না। যাদের মাঝে এই যে আপনি শেষে যে কথাগুলি বললেন যে জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, রক্তপুঁজ খাওয়ানো হবে এবং জাহান্নামে নিক্ষেপ করার পরে উপর থেকে বলা হবে গরম পানি ঢেলে দাও মাথার উপরে, যাদের এই বিষয়গুলি জানা থাকবে তারা তো অবশ্যই উঠতে বসতে এভাবে অবশ্যই তারা তালাক দেবে না। প্রিয় শাইখ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইসলামের একেবারে একেবারে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে জেনেছি পারিবারিক জীবনে কিভাবে আমাদের স্ত্রীদের সাথে আচরণ করতে হবে, তালাকের বিষয়টি নিয়ে আমরা আদ্যপান্ত আলোচনা করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক শ্রোতা, আসুন সেই অনুযায়ী আমল করি। আজকের এই পর্ব শেষ করবো, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার প্রশ্ন আর স্পেস আপনার প্রশ্নগুলি পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishaki.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/islam ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জেনে সেই অনুযায়ী আমল করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।